আসসালামু আলাইকুম। সেলফ স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট বা নিজের কোম্পানি তৈরি করে নিজের কোম্পানিতে ওয়ার্ক পারমিটের কথা বলছি। 6 পর্বের ভিডিওর এটা 5ম পর্ব। প্রথমে কোম্পানি খুলতে হবে, এস্টাবলিশ করতে হবে, তারপরে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো গত পর্বে বলছিলাম। তো স্পন্সরশিপ লাইসেন্সের ক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় প্রযোজ্য, সেই বিষয়ে কথা বলবো। জেনুইন এমপ্লয়মেন্ট সেটা দ্যাট মিটস স্যালারি এবং স্কিলের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, সেই বিষয়টার দিকে এখন গুরুত্ব দেব এবং সেক্ষেত্রে কী কী করা যায় সেই বিষয়ে একটা নির্দেশনা। 6টি ভিডিওই থাকবে নির্দেশনা এবং আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, অবশ্যই নেবেন। আমার কথার উপর ভিত্তি করে নিজে অ্যাপ্লাই না করার জন্য বলছি, কারণ এসব ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কাজ করাটাই ভালো। তো যেটা বলছিলাম, আপনার জেনুইন এমপ্লয়মেন্ট এবং যেটা স্যালারি এবং স্কিল লেভেল ফুলফিল করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সেটা আপনার হোম অফিসের গাইডেন্সই আছে। হোম অফিসের স্কিল, অকুপেশন এবং ইমিগ্রেশন স্যালারি লিস্ট তারা দিয়েছে এবং প্রত্যেকটা এলিজিবল জবের বিস্তারিত বিবরণ আছে অকুপেশন কোডে, অ্যাসোসিয়েশন কোডে আছে। এবং স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্যালারি ইউ রিসিভ ইউজুয়ালি আপনার ইকুয়াল অথবা এক্সিড করতে হবে জেনারেল স্যালারি থ্রেশহোল্ড, যেটা হোম অফিসে বর্ণনায় রয়েছে। বর্তমানে নর্মাল যেটা 38,700, কিন্তু যেটা যদি আপনার এই যে নিউ এন্ট্রেন্ট বা অন্যান্য বিষয় বিবেচনা করলে সেটা মানে আরও কম হতে পারে। ট্রেডেবল পয়েন্ট আছে কিনা, নিউ এন্ট্রেন্স, গোয়িং রেট, অনেকগুলো বিষয় বিবেচনা করা আছে। সেইগুলি বিবেচনা করে আমরা স্যালারিটা থ্রেশহোল্ডটা কি সেটা মিট করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং জবগুলি এটা জেনুইন হবে, যেটা স্পন্সর করা হবে এটা জেনুইন হতে হবে। সুতরাং আমরা খুবই খেয়াল করব যে অ্যাপ্রোপ্রিয়েট জব আছে কি না, জবের স্যালারিটা ঠিকমতো আছে কি না, কোনটা এক্সাক্ট স্যালারি হবে, অকুপেশন কোড এবং নিউ অ্যাপ্লিক্যান্টের ক্রাইটেরিয়া সব কিছু মিলিয়ে এটা আপনাদেরকে দেখতে হবে যে কি আপনাকে কত টাকা স্যালারি হবে এবং জব লেভেলটা ঠিক আছে কিনা। এবং এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ এটা তো থাকতেই হবে। এবং যেটা হচ্ছে এই আর কোম্পানি স্পন্সরশিপ লাইসেন্সের জন্য যেটা অ্যাপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে তারা কোম্পানি দেখবে যে এক্সপ্লেনেশন মানে ইনফরমেশন যেগুলো লাগে, আগে বলছিলাম ডকুমেন্ট, ইনফরমেশনের ক্ষেত্রে ওয়াই ইয়োর কোম্পানি ইজ অ্যাপ্লাইং স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্স, এটা আইডিয়া দিতে হবে। দি সেক্টর ইউ অপারেটেড এবং অপারেটিং আওয়ার্স, তারপরে ক্লায়েন্ট, যেটা আগেও বলছিলাম, ক্লায়েন্ট মানে কারেন্ট হায়ারকি চার্ট ডিটেলিং ওনার্স, যারা ডাইরেক্টর থেকে ধরে বোর্ড মেম্বার্স বা এখানে কাজকর্ম যারা করে সব কিছু মিলে হায়ারকি চার্ট একটা দিতে হবে। লিস্ট অফ এমপ্লয়ি ইনক্লুডিং নেমস এবং টাইটেল, নেমস এবং টাইটেল দিয়ে দিতে হবে লিস্ট। এরপরে ইনফরমেশন অ্যাবাউট জব এবং কোন জবটা ফুলফিল করতে হয়, যেটাতে আপনি অ্যাসাইন করতে চান, সার্টিফিকেট স্পন্সরশিপ, জব টাইটেল, অকুপেশন কোড, ডিউটিজ, তারপরে মিনিমাম যেটা স্যালারি এবং যেটা কোম্পানি মানে দিবে স্যালারি যেটা দিবে। তারপরে এখানে এই যদি অ্যাডভার্টাইজ না করা হয় তাকে সেলফ স্পন্সরশিপে অ্যাডভাইজ করা হবে না, সেই ক্ষেত্রে এই না করা হয় তাকে কেন চুজ করা হচ্ছে, কিভাবে আইডেন্টিফাই করা হলো, সবগুলো বিষয় সেলফ মানে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার দিতে হবে। সুতরাং বিষয়গুলো বিবেচনায় রাখবেন যে আপনারটা স্যালারি লেভেল, জব কি সবগুলি ঠিকঠাক আছে কিনা, মানে বিশেষ করে বেতন কত, জব কত, মানে জবের বর্ণনা কি, সেইগুলি ইনফরমেশন আপনাকে থাকতে হবে অ্যাপ্লিকেশন যখন করবেন। সুতরাং আপনারা অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন। আবারও পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।